গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই দুজনেই হচ্ছে রোগী আমার ঘরে। তুমি আজকে রোগী নয়, কালকে ফ্লেক্সন খেয়ে ঘুমিয়েছে, গা পা ব্যথা, এর এখনও একটু জ্বর জ্বর ভাব। আর এই যে চায়ের আসন নিয়ে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9টা। ডেমো তো আজকে একটু রোদ উঠেছে আর আমি উঠেছিলাম সকাল 7টায় উঠে 2 বালতি জামা কাপড় কাচাকুচি করে ব্যালকনিতে রেখে দিয়েছি, আরেকজন মেলবে, ঠিক আছে। আর আলু ভাজা করা আছে, রুটিটা করব। আমাদের ওখানে দেখো প্রচুর কলা আছে, তো কলা দিয়ে রুটি আলু ভাজা। তোমাদের আজকে দেখাবো, রাকা একটা ড্রয়িং বুক পুরো ফিনিশ করে দিয়েছে। এই বুকটা এবার ফিনিশ করবে। রাকা দারুণ কালার করবে, তাই না আমাকে? এই কালারটা নতুন কিনে দিয়েছে ওর দাদা, তাই তো ওটা। এই যে ছুটকিটাও কিনে দিয়েছে, দাদা এসেছিল। আগের ছুটকি চলছে, এটা আগের ছুটকি, রাকার থেকেও বড়, এটা নতুন। কি সুন্দর রুটি হচ্ছে, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। নে না 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 না, নে জল নে। মেবি জ্বরটা একটু পরে কমে গেছে। একবার নে জল নে। এবার শো তো, বিছানা উপরে ওঠ, বিছানা উপরে ওঠ। শুয়ে থাক বিছানা। এইভাবে শুলে হবে না, এখানে বালিশে মাথা দাও, বালিশে মাথা দাও, মাথা দাও। একটু শুয়ে থাক, দেখবি একটু ভালো লাগবে। পাটা স্ট্রেট করো, ওদিকে রুটি আছে, আবার ওদিকে আবার রুটি আছে। ঘোর, সাইডে ঘোর, এরকম করে টিভি দেখ। তোমাকে টিফিন দেবো, টিফিন দেবো। শুয়ে শুয়ে খাবে নাকি? কি হয়েছে? কোমরে ব্যথা, মাথা ব্যথা। ঠিক আছে, কালকে আবার বেরোতে হবে তোমাকে। কখন বেরোবে? 10:30। আচ্ছা, টিফিন আনি। বাজে এখন 10:15 আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেল। আর আমি টিফিনটা খেয়ে এই জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। আর জানি না, ও দুটো গাছেও আমি জল দিয়ে দিলাম আজকে। বাজে 11:30 আর এই যে মাছটা ভেজে নিচ্ছি, পেঁপে আলু মাছের ঝোল করব। কাকা খাচ্ছে অ্যাপেল, ভালো অ্যাপেলটা। বাজতে যাচ্ছে এখন 12টা। মাছের ঝোলটা আমার হচ্ছে, একটা উচ্ছে আলু ভাজা অল্প মতো করবো, 2টো উচ্ছে পড়ে আছে। আর সকালবেলা আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে দিলাম, সুদীপ মুছে দিল, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাসন প্রচুর পড়ে আছে, তো দেখি মাছের ঝোলটা একবার ফুটতে শুরু করলে তখন বাসনটা মাজা শুরু করব। আর কাচাকুচি তো সকালে হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। মাছের ঝোলটা হবে, তারপরে উচ্ছে আলু ভাজাটা করব, ব্যাস। বাসনটা মাজা হলে ঠাকুরের বাসন মাজবো, চান করবো, ব্যাস। আমি আর সুদীপ মিলে সব বাসন মেজে দিলাম। এখানে মাছের ঝোল হয়ে গেছে, উচ্ছে ভাজাটা হচ্ছে, আর কেটে রেখেছি শসা। আর আগের একটা লেবু ছিল, এটা ঘরের লেবু, বাবা এনেছিল। কি গো, কি কি দিয়েছে তোমার দাদা? কি দিয়েছে? জোরে জোরে বলো। হ্যাঁ, ও কোন বেবি আর কোন মামা? ও দাদা কিনে দিয়েছে। আর কি দিয়েছে বাবুটা? দাদা আর কি দিয়েছে? ওটা কি বলো? ও নেল পলিশ ক্লিপ। তো এর আগে তো পিঙ্ক কালারের নেল পলিশ ছিল, আবার এটা কি কালার নেল পলিশটা? অরেঞ্জ। অরেঞ্জ, হ্যাঁ। আর এটা কি? এটা
ক্লিপ কোথায় লাগায়? কখন পরবে তুমি ক্লিপটা? হ্যাঁ তখন পরবে। ও আচ্ছা, হ্যাঁ। ও বাহ, দাদা এত কিছু দিয়েছে। ও তুমি এগুলো দেখেছো? কি আছে? হ্যাঁ কি আছে ওগুলো? বাবা এনেছে অ্যানিমালস। হ্যাঁ কি ড্রয়িং বুক নাকি? হ্যাঁ ড্রয়িং বুক, অ্যানিমালস এর ড্রয়িং বুক। আচ্ছা ভেজিটেবল এর ড্রয়িং বুক, আচ্ছা ফ্রুটস এর ড্রয়িং বুক, আচ্ছা শেপস এর ড্রয়িং বুক। আচ্ছা এটা আমার টিঙ্কিতে দিয়েছিল, এটা টিঙ্কিতে দিয়েছিল অনেকদিন আগে। বারবির ড্রয়িং বুক, এইসব রাখা দেখলে সব রাখাকে দেখাইনি, রাখাকে খালি একটা বুকই দেওয়া হয়েছে, দুটো বুক দেওয়া। ফ্লাওয়ারের ড্রয়িং বুক, ঠিক আছে দাঁড়াও। আরো আছে? না এটা হলো খালি ড্রয়িং এর বুক। আচ্ছা এবার দেখো 3 বছরের বাচ্চার জন্য এটা কালার অয়েল। এ ভাই এটা ঢুকিয়ে রাখো, এটা ঢুকিয়ে রাখো না, মানে রাখা বার করলে নষ্ট হয়ে যাবে, তার থেকে বেটার রাখা থাকো তো স্কুলে মাঝে মধ্যে সে লাগে। এই যে বাবা ওকে এই বইটা আর আরেকটা বই বার করে দিয়েছে, সত্যি ও দুদিনে কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছি নাকি? সারাদিন তো ড্রয়িং করছেই দেখছি। কালার করে করে মানে বাবা যেদিন এসেছিল সেদিনকে বাবাকে দিয়ে করাচ্ছিল। বাবা একটা দুটো করেছে, বাবা এটা করেছে, হ্যাঁ একটা দুটো বাবা করেছে, বাকিগুলো করে শেষ করে দিল। আচ্ছা আর এই বইটা তো মা থাকাকালীন এখান থেকে কেনা হয়েছিল। এটা তো মানে ফুল শেষই হয়ে গেছে বইটা। এইটাও করছে বাট এইটা মানে অতটা মন দিয়ে করছে না, বিকজ অতটা ভালো না বইটা। ঠিক আছে, কালার চিনে পড়ে কালার ঘষছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওটাই এই বইটাতে আর 4-5টা মানে বাকি আছে, ওই বইটা শেষ, এইটা ফিনিশ হলে আমি বলেছি যে তারপরে যে বাকি বইগুলো আমি দেবো। ঠিক আছে। আর এই যে কি বলে, মা তো এখানে যখন এসেছিল তখন দুখানা জামা কিনে দিয়েছিল, আবার জামা কিনে পাঠিয়েছে, আবার নতুন জামা রাখার বাজার গরম। এটা অ্যাকচুয়ালি একটু বড় হবে। ঠিক আছে এখন ঢুকিয়ে রাখো। চলে এসছে ম্যাডাম। সব কিছু এরকমভাবে লুকিয়ে রাখতে হয়, তাছাড়া এনার কাছে চলে গেলে সেটা আর কয়েক ঘন্টার অতিথি হয়ে থেকে যায়, তারপরে আর পাওয়া যায় না। এইদিকে দেখা, হাই করে দাও, হাই। এইটা গিয়ে বাজারে গিয়ে বায়না করে কিনে এনেছে এটা, আবার এসে পরে আমার বলছে আমার একটা টেডি চাই। ও টেডি চাই না, ঠিক আছে। এটা আমার গেঞ্জি, তোমার গেঞ্জি। হ্যাভ আ নাইস ডে। কখন পরবে? পুজোতে। হ্যাঁ পুজোতেই পরলে হয়, এখন অলরেডি অনেকগুলো আছে। আমার অনেক নাইটি রংচাটা, বাট স্টিল মা পাঠিয়েছে, বাট আমি এখন পরবো না, এটা আমি জন্মদিনে পরতে পারি। জন্মদিন কবে? পরের মাসে। ওকে হ্যাঁ চলো, আমার খরচা বেঁচে গেল। পরের মাসে জন্মদিনে ঠিক আছে, হয়েছে, ডান। বাজে 2:45 আর আমরা এখন বসছি খেতে। এটা সুদীপের, এটা আমার। বাজে এখন 5:35 আর আরেকজনের ঘুম থেকে উঠে আবার জ্বর লাগছে। আরেকজনের তো জ্বর এসেছিল, তার ফ্লেক্সন খেয়ে ঘাম ছুড়ে গেছে। এখন এই ম্যাডামের এসছে জ্বর। খা বিস্কুটটা খা, খেয়ে নে, তারপরে জল খাবি, তারপর ওষুধ খাই দেবো। ঘুম থেকে উঠে বলছে টিভিটা চালিয়ে দাও, শরীরটা ঠিক হয়ে যাবে। টিভিটা চালালে নাকি শরীরটা ঠিক হয়ে যাবে। খা তাড়াতাড়ি ওষুধটা খাই দেবো, তাড়াতাড়ি ছেড়ে যাবে। বাহ, পাতাটাও হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে বাবুটা। দেখি জ্বরটা ছেড়েছে, জ্বরটা ছাড়ছে। ছাড়ছে তো, আস্তে আস্তে ছাড়ছে। ছোট বার কর এদিক থেকে। আমার জুতো এদিকে ছিল, আমার শুটু কই? দে বার কর।
থ্যাংক ইউ। যাচ্ছি আমরা একটু মোড়ের দোকানে, মোড়ের দোকান না একটু আগে, ওই চায়ের গুঁড়ো দুধটা নেই, ওটা শেষ হয়ে গেছে, সুদীপ কালকে থাকবে না তো ওটা নিয়ে নেবো। আর রাকার প্যারাসিটামলের সিরাপটা নেই, ওটা আর একটা নিয়ে নেবো। কোথায় আছো? পরপর যাবো এই স্টোরটায়, এটা হচ্ছে হটস্পট, এখান থেকে নেবো চায়ের দুধটা, আর ওদিকে আছে মেডিকেলের দোকানটা, ওখান থেকে নেবো রাখার ওষুধ। চলো। এখানে একটা ওয়েট মেশিন আছে, অ্যান্ড যেটা আমরা দেখলাম সেটা ছিল একটা ডিজাস্টার বলো। কেজি এই কিছু ধরবি না। ইয়েলো মানে গোল্ডেন নাকি এটা? নেই নেই, আচ্ছা ওকে যে কোনো একটা নিয়ে নিতে দাও। Yellow is your favorite? সুদীপ বললো যে কিছু একটা খাবে, তাই আমরা চলে এসেছি একটা ছোট্ট দোকানে। এই দোকানটায় চলে এসেছি। তখন ওই ওষুধের দোকানে তোমাদেরকে দেখালাম একটা ওয়েইং মেশিন আছে, ওইদের আঁকা বললো ডিজাস্টার, দেখলাম রেজাল্টটা। আমার কিছু বাকি, তুমি তোমার ওজনটা বলো। আমার ওজন ঠিক আছে 68 70 এরকম ওজন, ঠিক আছে। এটাও কিন্তু তোমার হাইস্ট, না তোমার 73 হয়। আমি খাবো ওটা, তুমি খাবে। আরো ওয়েট হয়েছে 70 68 ঠিক আছে। আচ্ছা আমারটা একটু তুমি বলে দাও। ম্যাডাম এটা বেশি অল্প শিওর। আমি ওটা খাবো, বাবা ওটা খাবে, তুমি ওটা খাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটা ভালো জিনিস দেখলাম, রাখার আমি দেখলাম যে হ্যাঁ একটু বেড়েছে, যা হসপিটাল থাকাকালীন যে ছিল তার থেকে একটু বেড়েছে, ওটা দেখে একটু খুশি লাগলো। বাট আমারটা অস্বাভাবিক হয়ে গেছে, এইবারে এক্সারসাইজ করতে হবে, বুঝলো তো? হ্যাঁ এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ আমি এক্সারসাইজ করব। না বেটি দুজন মিলে এক্সারসাইজ করি। আমি এমনি ঠিক আছে। হাই টাইম মনে হচ্ছে, হাই টাইম। তারপরে আমাকে আমার খাওয়াতে নিয়ে এলো, চলো চলো কিছু খাই কিছু খাই। খাওয়ার সাথে কি আছে? ঠান্ডা না লাগে চলো বাজে এখন 8:30, আর নিয়ে নিলাম একটু ডিম। আর এখান থেকে টোটোগুলো পাবো না, আগে একটা মোড় আছে ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে বাড়ি। আর ব্যাস বাড়ি গিয়েও সেরকম কিছু কাজ না। আজকে সানডেটা একদম একদম ফিভারওয়ালা সানডে হয়ে গেল, দুজনে এখানে জ্বর আসছে আর ছাড়ছে, আর আমার ভেতরে ভেতরে জ্বর হচ্ছে আমি বুঝতে পারছি, বাট সামহাও মানে টেম্পারেচার বাড়িনি। তো দেখা যাক কালকে কিরকম থাকি। কাল সকাল সকাল সুদীপও বেরিয়ে যাবে 8টার সময়, সুদীপ যাবে মণিপুর। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। যদি ভিডিওগুলো দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই এন্ড গুড নাইট।